এখন আপনার কম্পিউটারকে কিন্তু এই ফোন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এই অসাধারণ অ্যাপসটির মাধ্যমে। এই অ্যাপস থেকে আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন, এরপর কিন্তু আপনার ফোনটিকে আপনি মাউস হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া কিবোর্ড আইকনে ক্লিক করলে এখন কিন্তু আপনি আপনার ফোনটিকে কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি কোনো লেখা কম্পিউটার থেকে কপি করেন, ওই লেখাটি কিন্তু আপনার ফোনে চলে আসবে। আবার ফোন থেকে কোনো লেখা কপি করে সফটওয়্যারটিতে এসে আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন, এরপর এখানে যদি ওই লেখাটি পেস্ট করে সেন্ড অপশনে ক্লিক করে দেন, এরপরে কিন্তু ওই লেখাটি আপনার কম্পিউটারে চলে আসবে। আবার মাল্টিমিডিয়া কন্ট্রোল এই অপশনটিতে ক্লিক করলে কম্পিউটারে কোনো যদি ভিডিও চলতে থাকে ওটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ওটাকে পজ করতে পারবেন, এমনকি টেনে দিতে পারবেন এবং পিছনেও আসতে পারবেন। এছাড়া সেন্ড ফাইল এই অপশনটিতে ক্লিক করে ফোনে থাকা যে কোনো ফাইল অথবা ছবিকে আপনি কিন্তু কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন। এখন যে ফাইলগুলোকে কম্পিউটারে পাঠিয়েছেন ওই ফাইলগুলোকে পাওয়ার জন্য সফটওয়্যারটিকে ওপেন করে শেয়ার ফাইল এই অপশনটিতে ক্লিক করলে ডাউনলোড ফোল্ডারে কিন্তু ওই ফাইলগুলোকে পেয়ে যাবেন। এর জন্য KDE কানেক্ট এই সফটওয়্যারটি ফোনে ইনস্টল করে নেবেন, সেম সফটওয়্যারটিকে কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করে নেবেন। এরপর সফটওয়্যারটিকে ওপেন করলে কম্পিউটারের নামটি এখানে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এরপর কম্পিউটারে ফোনের নামটি দেখতে পারবেন, এখানে ক্লিক করে পেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ফোনে নোটিফিকেশন আসবে, এখান থেকে অ্যাপসেটে ক্লিক করে দিবেন। এরপরই আপনার ফোন এবং কম্পিউটারটি কানেক্ট হয়ে যাবে। অবশ্যই এটি ট্রাই করবেন এবং আরো এমন ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ইটস যা 360 কে ফলো করে দিতে ভুলবেন না।